শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিরোধী দলের প্রয়োজন আছে, কিন্তু আন্দোলনের নামে কেউ মানবতা বিরোধী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের সাথে জড়িতদের রক্ষার অপচেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। নিউ ইয়র্কের হিলটন হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। প্রবাসীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগে তাদের প্রতি আহ্বান জানান। রিজু মোহাম্মদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফকির সেলিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের সাথে জড়িতদের বিচার করার অঙ্গীকার করে কেউ তাদের বাঁচানোর চেষ্টা করলে তার ফল শুভ হবে না বলে ঘোষণা করেন তিনি। দেশে বিরোধী দল থাকা দরকার, তবে ওই দুর্নীতিবাজ বা সন্ত্রাসী, জঙ্গিবাদ বা খুনি, মানবতা বিরোধী যারা যুদ্ধাপরাধী, তাদের যদি বাঁচাতে চায় আর তাদের বাঁচাবার নামে যদি তারা আন্দোলনের খেলা শুরু করে, বাংলাদেশের জনগণ আল্লাহর রহমতে তা মেনে নেবে। 2001 সাল থেকে পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল সেই সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সে সময়ে দেশের কোনো উন্নয়নই হয়নি। তাদের সময় একটা চরম স্থবিরতা, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গিবাদের সৃষ্টি করে অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, এছাড়া আর কিছুই আমরা তখন পাইনি। তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে বর্তমান সরকার গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা শুধু মুখেই বলা হচ্ছে না, কার্যকর ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যত রকমের পদ্ধতি আছে সব পদ্ধতিতেই যাতে বিদ্যুৎ উৎপাদন হয় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে, আইসিটি ক্ষেত্রে আমরা যে অগ্রগতি তার কিছুটা আপনারা শুনেছেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামেও প্রবাসীরা বিশ্ব জনমত সৃষ্টিতে অবদান রেখেছেন। প্রবাসীদের দাবি দাওয়াকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দেশ সেবার আহ্বান জানান তিনি। এনআরবি ব্যাংক আর একটা ব্যাংক করারও পরিকল্পনা আমাদের আছে। প্রবাসীরাই এখানে বিনিয়োগ করবেন, প্রবাসীদেরই এটা ব্যাংক হবে এবং এর মাধ্যমে আপনারা বিনিয়োগ করবেন। 2011 সালে বিমানবন্দরে নতুন বিমান সংযুক্ত হলেই প্রথম নিউ ইয়র্কে বিমান এসে নামবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। হিলটন হোটেলে প্রধানমন্ত্রীর গণসম্বর্ধনা অনুষ্ঠান চলাকালে বাইরে বিক্ষোভ করে জামাত বিএনপি সমর্থিত কয়েকশো নেতাকর্মী। ফকির সেলিম, এটিএন বাংলা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।